নমস্কার। কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে আজকের নিবেদন। কৈলাসবাবু এলে ঠাকুর তাকে বললেন, কৈলাসবাবু আপনি একটি ঘোড়ার গাড়ি নিয়ে আসেন, আপনার বাসায় যেমন। কৈলাসবাবু বললেন, বাবা আপনার যেমন শরীর, আপনি কি যেতে পারবেন? ঠাকুর বেশ সুস্থ লোকের মতন বললেন, এখন আমি বেশ ভালো আছি, একটু বেড়াইয়া না আসলে শরীরের দুর্বলতা যাইব না। কর্তা তখন বাজারে গিয়াছেন, কৈলাসবাবু ইতস্তত করছেন। ঠাকুর ততক্ষণে চশমা কাগজপত্র গুছিয়ে ফেলেছেন। তার জিনিসপত্র বলতে একটা ছোট পুটুলি, তাতে রুমাল, ন্যাকড়া জড়ানো কাপড়ের পাড়, কাগজ, খাতা, পেন্সিল, লাল রঙের আয়ুর্বেদীয় নস্যি, আর নানা রকম হোমিওপ্যাথিক ওষুধ, সরবিন্দু তেল, আরও দু একটি টুকিটাকি। ঠাকুর এই অসুস্থ অবস্থায় বেরোচ্ছেন দেখে তাকে অনেক অনুনয় বিনয় করে বললাম তিনি যেন বাড়ি ছেড়ে না যান। তিনি বললেন, মা কোনো চিন্তা কইরেন না, আমার এখন মরণ নাই, মরুম না, সব কিছু দেখাই মরুম, একটু ঘুইরা আবার এখানে আসুম। তার কথার সুর শুনে মনে হলো তিনি হয়তো আমাদের কোনো অন্যায় আচরণ দেখেছেন আর তাতে বিরক্তও হয়েছেন। এমনভাবে তো তিনি কখনো কথা বলেন না। বেরুতে বারণ করার সাহস নেই। ইতিমধ্যে কর্তা বাজার নিয়ে ফিরেছেন। ঠাকুরের এমন অবস্থা যে দাঁড়াতে বা হাঁটতে কষ্ট হয়, অথচ তিনি অন্যত্র চলে যাচ্ছেন। ব্যাপার দেখে উনি প্রায় হতভম্ব হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে এই অসুস্থ শরীরে তিনি কিভাবে যাবেন। ঠাকুর সে কথায় কান দিলেন না। অত্যন্ত রাগের সুরে ওকে বললেন, নাম চান? ব্যবসা খুললা বসছেন, লোক ঢুকাইতে না করছি না? ঠাকুর কেন যে এমনভাবে ধমকালেন বুঝতে না পেরে উনি থতমত হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোচ্ছেন। কদিনের অসুখে তিনি এত দুর্বল হয়ে গেছেন যে মনে হলো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। কর্তা ঠাকুরের হাত ধরতে গেলেন যাতে সিঁড়ি দিয়ে পড়ে না যান। ঠাকুর আগের মতোই স্বরে বললেন, ধরতে হইব না, আমি একাই যাইতে পারুম। তারপর নিজেই তেতলা থেকে একতলায় নেমে এলেন। এমনভাবেই ঠাকুর ছেড়ে গেলেন যে সকলেরই অস্বস্তি হতে লাগলো। কারুর কোনো কথা মুখে নাই। উনি বুঝেছিলেন কোথায় যেন অন্যায় হয়েছে। এই যে কদিন ধরে ঠাকুর অসুস্থ, এই সময়ে তার দর্শনে যারা এসেছেন তাদের আমরা ফিরিয়ে দিয়েছি তার অসুস্থতার কারণ দিয়ে। তাতে অন্যায় কিছু হয়নি, কিন্তু পরে উপলব্ধি করলাম দর্শনেচ্ছুদের মধ্যে তাদের কাছে ভাবখানা এমন দেখিয়েছি যেন আমি খুব উঁচু পর্যায়ে ঠাকুরের ভক্ত, তাই ঠাকুর আমার বাড়িতেই বরাবর থাকবেন, তাই চিন্তার কোনো কারণ নেই। দুদিন পরেই তার দেখা পাওয়া যাবে। 2-4 জন এসে আমার স্বামী আর আমাকে প্রণাম করেও গেছেন। আমরাই যেন দাঁড়ি। আগে আমাদের স্তবস্তুতি করে সন্তুষ্ট করতে হবে, তারপর আমরা সন্তুষ্ট হলে ঠিক করব কে তার দর্শন পাবে আর কে পাবে না। এর মধ্যে অনেকে ঠাকুরের জন্য ফল মিষ্টি টাকা এনেছেন। সামান্য কিছু ফল মিষ্টি আনা দেখে 2-1 সময় কিছু মুখে না বললেও মনে মনে তাচ্ছিল্য করেছি, কখনো কখনো মন্তব্যও করেছি। আর সেই তাচ্ছিল্য বুঝতে পেরে পরের বার তারা আগের চেয়ে বেশি ফল মিষ্টি টাকা এনেছেন। ভেবেছেন দর্শনই ভালো না হলে দেখা পাওয়া যাবে না। আর যারা এমনভাবে বেশি দর্শনী এনেছেন তাদের ঠাকুরের সামনে আমরা উপস্থিত করেছি, তার নিষেধাজ্ঞা সত্ত্বেও। এই যে ভক্ত সাজার শখ আর ব্যবসাদারি আচরণ, এতেই বিরক্ত হয়ে ঠাকুর চলে গেলেন। আর তার বকুনি আমাদের কাছে শ্রেষ্ঠ আশীর্বাদ। তার এই সাবধান বাণী আমাদের শুদ্ধির জন্য। কিন্তু আমাদের অশুচিতা কি সহজে দূর হয়? জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম। কীভাবে ঠাকুর আমাদের প্রতিটি মুহূর্তে শিখিয়ে দেন
যে আমরা কোথায় ভুল করি এবং সেগুলি যে আমাদের করা উচিত নয়, এগুলো তিনি কিন্তু আমাদের এইভাবেই বুঝিয়ে দেন কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে কখনো পারি না। এটাই হচ্ছে আমাদের সংসারী মন। আমরা আজকে হয়তো বুঝলাম, কিন্তু কালকে আবার সব ভুলে গিয়ে সেই পুরনো আচরণেই আমরা যেটাতে অভ্যস্ত এটাই করে যাই। আর এজন্যই আমাদের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের যে একটা আত্মিক যোগ, এই যোগে কিন্তু অন্তরায় হয়। তাই ঠাকুর বাড়ি ছেড়ে চলে গেলেন কিন্তু ঠাকুর কিন্তু পরদিন সকালেই কর্তা বেলেঘাটার বাড়িতে যেই গেলেন কৈলাসবাবুর বাড়িতে, দেখেন ঠাকুর বসে আছেন। প্রণাম করতেই ঠাকুর কর্তার নাম ধরে ডেকে বললেন, আসছেন, ভালো হয়েছে। সকাল হইতে আপনার কথা মনে হইতেছে। মাত্র একদিনের ব্যবধান, কিন্তু কথার সুরে মনে হয় যেন কতদিন পরে দেখা। আগের দিনে এত বকলেন, আর পরের দিনে সকালে তার কি পরিবর্তন। মানুষে ভগবানে এই প্রভেদ। মানুষের বকায় থাকে বিদ্বেষ, আর ভগবানের থাকে ভালোবাসা। ঠাকুরটি যে কত আপনার তা বোঝা যায় না। ঠাকুর কর্তাকে তার পাশেই বসতে বললেন। বসার পর তিনি বললেন, কাল আমি যাব আপনার বাড়িতে। জয়রাম।